হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব বেসিক লেভেলের সেলার রিসিট কিভাবে তৈরি করে নেবেন। তো বন্ধুরা, বেসিক সেলার রিসিট তৈরি করার আগে আমরা কিছু জিনিস দেখে নেব। এগুলো হচ্ছে যে এখানে সিরিয়াল নাম্বার, আর এখানে হচ্ছে পার্সন নেম, হ্যাঁ, আর পজিশন, আপনি কোন পোস্টে জব করতেছেন এটা আপনার এখানে বেসিক স্যালারি বসবে। আর হাউস রেন্ট এখানে, মেডিকেল কস্ট, ট্রান্সপোর্ট, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, অ্যাডভান্স, তারপর হচ্ছে নেট স্যালারি। তিনজনের নাম লিখলাম। লেখার পরে আমি এখানে পজিশন দিব। এখানে জামাল হচ্ছে যে সিইও, এবং তুহিন হচ্ছে যে জিএস, এবং কামাল হচ্ছে যে অফিসার, এবং জিশান হচ্ছে যে ড্রাইভার। এখানে দেখেন হাউস রেন্ট 20%, মেডিকেল কস্ট 15%, এবং ট্রান্সপোর্ট 10%, এবং ট্যাক্স 5%, এবং প্রভিডেন্ট ফান্ড 8%। তো আমরা জামাল সাহেবের বেসিক ধরবো আমরা 25,000 টাকা, তুহিনের বেসিক স্যালারি ধরবো আমরা 20,000 টাকা, তারপরে আমরা কামালের বেসিক স্যালারি ধরবো 15,000 টাকা, আর জিশানের আমরা বেসিক স্যালারি ধরবো 10,000 টাকা। এই যে বেসিকের বেতনের উপর নির্ভর করে আমরা যে এই যে পার্সেন্টেজগুলা, হাউস রেন্ট, মেডিকেল কস্ট, ট্রান্সপোর্ট, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, এইগুলো আমরা পার্সেন্টেজগুলো বাইর করব। তো আমরা কিভাবে বাইর করব, আমাদের প্রথমে সমান চিহ্ন দিতে হবে, দেন আমরা বেসিকটা সিলেক্ট করব, দেন হচ্ছে যে গুণ চিহ্ন, আবার 20%, যেহেতু আমরা 20% লিখবো, পার্সেন্টেজ লিখে ইন্টার চাপ দিলে আমাদের বাইর হয়ে যাচ্ছে। তো আমরা এখানে মেডিকেল কস্ট 15%, এটা বাইর করার জন্য আমাদের প্রথমে সমান চিহ্ন দিতে হবে, দেন বেসিক ইনটু কত পার্সেন্ট, 15%, দেন পার্সেন্টেজ লিখে ইন্টার দিতে হবে। সবগুলো এইভাবেই বাইর করতে হবে, সমান চিহ্ন ইনটু 10%, ওকে, সমান চিহ্ন বেসিক ইন্টু 5%, এন্টার, এবং প্রভিডেন্ট ফান্ড 8%, অর্থাৎ সমান চিহ্ন বেসিক ইন্টু 8%। আচ্ছা, আমরা পার্সেন্টেজগুলো বাইর করলাম, বাইর করার পরে করলাম। এবার দেখেন আমি সবগুলো এখন বাইর করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে নিচে নামাতে হবে। জামাল সাহেবের বেসিক স্যালারি হচ্ছে 25,000 বিনিময়ে এত পেলো, এত এত, হ্যাঁ, এইগুলো পার্সেন্টেজ। এবার আচ্ছা, আমি এইগুলো এই সাইডটা একটু মাঝখানে বরাবর আনি। জামাল সাহেব ধরেন গত মাসে 5,000 টাকা অ্যাডভান্স নিল, এবং কামাল নিল 2,000 টাকা অ্যাডভান্স, ওকে। এবার আসি নেট স্যালারিতে। তো এটা হচ্ছে যে টোটাল, মানে কত টাকা আপনি এই মাসের বেতন পাবেন, এটা আর কি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সমান চিহ্ন ব্র্যাকেট, দেন বেসিক, হ্যাঁ, বেসিক স্যালারি। আচ্ছা, এবার হাউস রেন্ট, এটা কি আপনি পাবেন নাকি দিতে হবে? অবশ্যই পাবেন। তো সেক্ষেত্রে ফার্স্ট এটা সিলেক্ট করতে হবে। দেন এবার আসে মেডিকেল কস্টটা, এটা কি আপনি পাবেন নাকি দিতে হবে? অবশ্যই পাবেন। তো সেক্ষেত্রে এটাও প্লাস দিয়ে যোগ হবে। দেন আবার ট্রান্সপোর্ট, এটা কি আপনি পাবেন নাকি দিতে হবে? অবশ্যই পাবেন, তাহলে সেক্ষেত্রে এটাও যোগ হবে। দেন টেক্সট, এটা কি আপনি দিতে হবে নাকি পাবেন? অবশ্যই আপনাকে দিতে হবে, সেক্ষেত্রে আপনি এটা মাইনাস হবে। তো প্রভিডেন্ট ফান্ড, এটা কি আমার দিতে হবে নাকি পাবো? তো সেক্ষেত্রে এটা অবশ্যই আমার থেকে দিতে হবে, তো সেক্ষেত্রে আমার এটাও মাইনাস হবে। তো আমি মাইনাস দিয়ে সিলেক্ট করলাম। দেন অ্যাডভান্স, আমি এর আগে গত মাসে আমি 5,000 টাকা নিলাম, তো এটা আমি কি পাবো নাকি আমার থেকে মাইনাস হয়ে যাবে? অবশ্যই মাইনাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার এটা হবে মাইনাস। দেন সিলেক্ট, দেন ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তো এখানে দেখা যাচ্ছে 25,000 টাকার বিনিময়ে সবগুলো দেনা পাওনা হিসাব করার পরে এখানে জামাল পাচ্ছেন 28,000 টাকা, এবং তুহিন পাচ্ছেন 26,400 টাকা, এবং কামাল পাচ্ছেন 17,800 টাকা, এবং জিশান পাচ্ছেন 13,200 টাকা। জামাল অ্যাডভান্স কিন্তু 5,000 টাকা নিয়ে নিছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু মাইনাস হয়ে গেল। আচ্ছা, জামাল কিন্তু গত মাসে অ্যাডভান্স নেয়নি, তাহলে তার বেতন কত হবে? ইন্টার চাপ দিলে কিন্তু তিনি পাচ্ছেন 33,000 টাকা। তিনি যদি ধরেন 3,000 টাকা নেই, তাহলে 3,000 টাকা মাইনাস হয়ে যাবে। ইন্টার চাপ দিলে কিন্তু এটা বাইর হয়ে আসবে। ঠিক প্রতিজনের হিসাব কিন্তু এইভাবে হবে।
তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আপনি স্যালারি শিট তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে আমরা বেসিক লেভেলে স্যালারি শিট কিভাবে তৈরি করে নিতে হয় আমরা আজকে শিখে নিলাম। তো পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলের স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয় আমরা ওই বিষয়ে আলোচনা করব, ওই নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কি বিষয়ে ভিডিও তৈরি করলে আপনার উপকারে আসবে এই বিষয়ে কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন।